জান্নাত পাওয়াটা কঠিন নয়, সহজ। কিছু শর্তকে মান্য করে যদি আমরা কোন রকম আল্লাহর সৃষ্টির কষ্টের কারণ না হয়ে কবরে যেতে পারি। বেশিরভাগ মানুষের জান্নাত আটকায় যাবে মানুষের কষ্টের কারণে। একটু জিনিস বুঝবেন, আমি প্রায় সময় একটা কথা বলি, আজকে আপনাদের সম্মুখে আমি প্রেজেন্ট করছি। আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া। তো জান্নাতটা কেন? ওখানে অনেক শান্তি, ওখানে কোনো দুঃখ নাই, ওখানে কোনো কষ্ট নাই, এটির জন্য তো জান্নাত। এবার বলেন তো, এই জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আপনাকে জান্নাত দেওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারেন কে? আল্লাহ। যেখানে আপনার রব রহমান, গভীর মনোযোগ, যেখানে আপনার রব রহমান, যেখানে আপনার নবী রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, এই দুই রহমতের মাঝখানে বান্দা উম্মত জাহান্নামে যাওয়ার তো প্রশ্নই আসে না। আর একটু জোরে বলেন না। যেখানে বাপ যদি এমপি হয়, ছেলের কি পাওয়া? বাবা যদি প্রাইম মিনিস্টার হয়, তাহলে তো ধরাই যায় না। এইরকম হাজারো পরিচয়ের ভিতর একটা পরিচয় আমাদের আছে, আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। মনে রাখবেন ভাইয়েরা, যেই দিন এই দুইটা পরিচয় আমরা ফিল আপ করে ফেলতে পারবো, বান্দার পরিচয়, উম্মতের পরিচয়, মনে রাখবেন সেই দিন হাসরের বাদশাহী ও আল্লাহ চাইতো আপনার হাতে চলে আসবে। কঠিন কিছু নয়, শুধু এটাকে পরিষ্কার করতে হবে। এটাতে ভেজাল, সব ভেজাল বলতে হবে। এটাতে ভেজাল, এটা ঠিক, এটা ঠিক, এটাতে ভেজাল, সব ভেজাল। আচ্ছা, এটা কি শুধু আমাদের জন্য নাকি নারীদের জন্য? এটা কি শুধু আমাদের জন্য নাকি সবার জন্য? পুরুষ নারী সব ভেজাল দেখেন এখানে, সংসারের ভেজাল এখানে, ব্যবসায়ের ভেজাল এখানে, চাকরিতে ভেজাল এটার কারণে, সব এটার কারণে। ইবাদত আমরা নষ্ট করি এটার কারণে। দেখেন, স্বামী স্ত্রী একই ছাদের নিচে আছে, 20 বছর সংসার করে ফেলছে, কিন্তু এই দুইটা জিনিস তাদের কাছে নেই। এরকম হাজার পরিবার আছে। মনে রাখবেন, আমাদের রব তিনি এত দয়াবান, যিনি বারবার ডাক দিয়ে বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, খাওয়াই আমি তোকে, তুই আমাকে ফেলে কোথায় যাস? এই দুনিয়া এবং পরকালের নিয়ামত অর্জন করার জন্য আমাদেরকে মনকে কন্ট্রোল করতে হবে ইনশাআল্লাহ। আর সেই মনকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা চাওয়ার দরকার আছে না নাই? এবার সেই মন গড়ে রাজত্ব আমাদের ভুলের কারণে কে রাজত্ব নিয়ে নিয়েছে? শয়তান। যার কারণে শয়তানের সমস্ত প্রোডাক্ট একটু ভেবে দেখলে দেখবেন আমাদের মন গড়ে অবস্থান করছে। হিংসা বলেন, অহংকার বলেন, লোভ বলেন, লালসা বলেন, আমিত্ব বলেন, সবকিছু শয়তানের প্রোডাক্ট আমাদের মনে অবস্থান করছে। এবার আপনি আমি চাইলে তো হাত দিয়ে আর সেগুলো বের করতে পারবো না। তাই রবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার বান্দারা, যুদ্ধ যখন তুমি করবা, আমি রবের সাহায্য চাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি তোমার জায়গায় চেষ্টা করো, আমি রবের রহমত থেকে তুমি সাহায্য প্রার্থনা করো। আমার থেকে সাহায্য যেদিন তোমার কাছে পৌঁছায় যাবে, সেদিন তোমার অন্তর শয়তানের প্রভাব মুক্ত হয়ে যাবে, তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। এক্ষেত্রে আমার একটা ছোট্ট পরামর্শ মনে রাখবেন, বিশেষ করে আমার যুবক ভাই এবং বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, মন যা চায় তা কখনো করবেন না। যদি মনের সাথে যুদ্ধ করে আপনি জিততে চান, যেমন আপনার একটা মেসেজ আসছে, টুং করে আওয়াজ আসছে, সবসময় আপনি কি করেন? জাস্ট চেক করেন। আপনার মন চাচ্ছে যে মেসেজটা আসছে, আপনি দেখবেন, আপনি বলবেন আমি 2 মিনিট দেখবো না। এই প্র্যাকটিস শুরু। আপনার মন চাচ্ছে এখন আপনি দোকানে যাবেন, আপনি 2টা মিনিট বসে থাকেন, আমি যাব না। আগে 2টা মিনিট নিজের মনের সাথে যুদ্ধ করে টিকেন। আপনি যদি 2 মিনিট ওভার করতে পারেন, অটোমেটিক আপনি 3 মিনিট পারবেন। আপনি যদি 3 মিনিট পারেন, অটোমেটিক 5 মিনিট পারবেন। এটা লাভ কি হবে? কোনদিন যদি আপনার মন আগের মতো চাই অশ্লীল কোনো ভিডিও দেখতে, আপনি বলবেন যে আমি দেখবো না, তো দেখবো না।
কারণ আমি আমার মন তোর মনের চাওয়া পূরণ করতে গিয়ে আমার চোখকে আমি জাহান্নামের শিখায় জ্বালাতে পারবো না, আমার রবকে নারাজ করতে পারবো না। তো সব কন্ট্রোল হয় মন থেকে। তো মন চাইবে কথা বলতে, আপনি 2টা মিনিট চুপ করে থাকবেন। মন চাইবে ঘুরতে যেতে, 2টা মিনিট বসে থাকবেন। মন চাইবে ফেসবুক দেখতে, 2টা মিনিট না করে থাকার চেষ্টা করবেন। মন চাইবে আপনাকে অনুমুখকে গালি দিতে, বকা দিতে, 2টা মিনিট চুপ করে থাকার চেষ্টা করবেন। আপনি 2টা মিনিট দিয়ে শুরু করেন। আল্লাহ চাহে তো একদিন আপনার মনের মধ্যে একটা কন্ট্রোল পাওয়ার চলে আসবে, যেটা ধৈর্য নামে পরিচিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এইভাবে করলে কি আল্লাহ থেকে দূরে যাওয়া যায় না কাছে যাওয়া যায়? এবার আপনার লাভটা কি দেখেন। আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে, 3 দিন আগে ঝগড়া যখন হয়েছে, উনি কথা বলার আগে ওই যে আর ক্রিকেট খেলার মতো বল ফরিবার আগে ছক্কা। সংসার ভাঙে কেন? মুখ থেকে কথা পড়ার আগে আরেকটা কথা পাই না নিয়ে নেই, আয় কি হনমিককে হন না। এবার বলেন, এগুলা করে কি সংসারে সুখ হয় না অশান্তি হয়? সবাই মিলে বলেন না, সুখ হয় না অশান্তি হয়? এই অশান্তির জন্য তো কেউ বিবাহ করেনি, সবাই তো শান্তির জন্য করেছে। যদি মনটাকে কন্ট্রোল করে নেওয়া যেত, সংসারটা শান্তি হতো। কিভাবে? আপনার স্বামী আপনাকে বকা দিচ্ছে, আপনি মনকে বললেন 2টা মিনিট আমি কিচ্ছু বলবো না। আপনার স্ত্রী কোনো কাজ আপনার মনকে আঘাত করছে, আপনি বলবেন আমি 2টা মিনিট কিছু বলবো না। কারণ আপনি জানেন এই মনের ঘরে এখনো শয়তানের রাজত্ব। শয়তানে কখনো পজিটিভ করাবে না, নেগেটিভ করায়। এই শয়তান তো ওই বাটপার, সারা রাতভর ঘুম নাই, মোবাইল চিপতেছে। যখনই মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঘুমের অবস্থা চলে আসে। আরেকটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? শয়তানকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ, যতদিন বুঝি নাই আল্লাহ আমাদেরকে মাফ করুক। কিন্তু যখন থেকে আমরা বুঝতে শুরু করেছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করুক। আমিন। একটা কথা বলেন, আমাদের মানুষ দিন দিন বেশি রোগাক্রান্ত হচ্ছে না? এটার পিছনে দায়ী মন। টেনশনে চুল পাকায় ফেলে, টেনশনে চুল ঝরায় ফেলে। কেন? টেনশন হলে রাতের ঘুম শেষ, রাতের ঘুম শেষ, শরীর শেষ। বলেন না, রাতের ঘুম শেষ, শরীর একটার সাথে একটা কানেক্ট। এবার বলেন, টেনশন দুশ্চিন্তা যা কিছু আছে সব কোথায়? এই মনটা কোন রকম আল্লাহর নামে ছেড়ে দেন। এই মনটাকে আল্লাহর নামে ছেড়ে দেন, নবীর মহব্বতকে সাথে নিয়ে। এমন এমন জায়গা থেকে শান্তি আসবে, আনবিলিভেবল, আপনি কল্পনাও করতে পারবেন না। জগৎ অশান্তিতে থাকবে, আল্লাহ চাহে তো ওই মুহূর্তে আপনার অন্তরের মধ্যে শান্তি বিরাজ করবে। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। হক এবং বাতিল 2টা বিষয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই 2টা জিনিস আছে, বালা আছে, খারাপ আছে। ঠিক না বেটি? খাওয়া সাদা আছে, একদম আছে, সাদা আছে, গরম আছে, প্রত্যেকটা জায়গায়। যারাই হক তারাই জান্নাতি। আগে জিনিস যারাই হক তারাই জান্নাতি হবে, হক সত্য। আর জাহান্নামী হারা বাতিল যারা, বাতিল যারা তারাই জাহান্নামী। ঠিক না? এখন ধর্মের নাম কি?